যে মরার তো একটা দল নিয়ে মরতে হইবে, জানাজারা যারা পড়তে পারে, এই জন্য আমি চরমনাই গেছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, একটি গুজব আজকে দুদিন থেকে ফেসবুকে অনেক ঘোরাঘুরি করতেছে। সেই গুজবটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের টাঙ্গাইল জেলার অর্থ সম্পাদক নাকি জামাত ইসলামে যোগদান করছে। তো এই কথাটা আসলে কতটুকু সত্য সেটা আমি আপনাদেরকে প্রমাণ দেখাবো। আমি জামাত ইসলামের ছাত্র সংগঠন ছাত্র শিবির করতাম। 86-তে চরমনায় আসার পর 87-তে চরমনাই বিশ্বাস ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনৈতিক সংগঠন করছে, তখন আমি এই সংগঠনের সাথে জড়িত। সর্বপ্রথম দেখেন যে পোস্টারটা, এই পোস্টার মধ্যে কি লেখা আছে। এখানে লেখা আছে ইসলামী আন্দোলন বাংলাদেশের চরমনাইয়ের টাঙ্গাইল জেলার অর্থ সম্পাদক জামাত ইসলামে যোগদান করছে। আসলে নিউজটা পুরোপুরি ভুয়া। কেন ভুয়া? আমি ইতিপূর্বে কখনো দেখি না ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো সদস্য, কোনো কর্মী, কোনো নেতা আজ পর্যন্ত ইসলামী আন্দোলন ছেড়ে অন্য দলে যোগদান করছে। কচুয়ার বিভিন্ন শাখা ছাত্রদল ও ছাত্রলীগের নেতাকর্মী কচুয়ার শাখা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনে যোগদান করেন। বিশেষ করে জামাত ইসলাম বলেন বা আওয়ামী লীগ, বিএনপি কখনো কোথাও যোগদান করে নাই। বিভিন্ন দল থেকে, বিভিন্ন রাজনৈতিক দল থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করছে। তো এই নিউজটা যারা করতেছে তারা আসলে ভাইরাল হওয়ার জন্য করতেছে। এটা হলো একটা ফেক নিউজ। তো এই ফেক নিউজের জন্য আমি কথাগুলো বলতেছি। আর যেটা সত্য সেটা হলো, আমি আপনাদেরকে এখন যে পোস্টারটা দেখাবো, এই পোস্টারে দেখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাইয়ের টাঙ্গাইল জেলার কোনো অর্থ সম্পাদকের নামে সজীব ওয়াজেদ নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের যে প্রধান কেন্দ্রীয় কার্যালয় থেকে এই পেপারটা দেওয়া হয়েছে। এই পেপারের মধ্যে দেখেন সজীব ওয়াজেদ নামে এই পেপারে কোনো লোক আছে কিনা দেখেন। তাছাড়া বিশেষ করে অর্থ সম্পাদক কেউ নাই। সে যে বলছে যে অর্থ সম্পাদক জামাত ইসলামে যোগদান করছে, আসলে ভুয়া নিউজ দিয়ে তারা ভাইরাল হতে চাইতেছে। যারা বলতেছে তারা ইচ্ছা করে জেনে শুনে এগুলো বলতেছে তাদের বিরুদ্ধে। কেননা ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরোধিতা করা এটা কিন্তু আসলে ভালো কিছু না। কেননা আপনি নিজে জানেন, যারা বিরোধিতা করে তারা নিজেরাই জানে ইসলামী আন্দোলন বাংলাদেশ হক, পুরোপুরি হকের উপর আছে। আর হকের বিপক্ষে কথা বলা মানে ইমানের ত্রুটি থাকা। যাদের পরিপূর্ণ স্পিরিট আছে, ইমানের প্রতি দৃঢ়তা আছে, তারা কখনো হকের বিরুদ্ধে কথা বলতে পারে না। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ যে হক, বাংলাদেশের প্রসিদ্ধ বড় বড় আলেমেরাই বলতেছে, বড় বড় মুফতি আনেকেরাম মুহাদ্দিস তারাই বলতেছে। তো 2-4 জন মানুষ যদি বলে ইসলামী আন্দোলন বাংলাদেশে এই সমস্যা, ওই সমস্যা, সেই সমস্যা, নেট জগৎ মানে গরম করে রাখে, আসলে এটা হলো তাদের একটা দুর্বলতা। ইসলামী আন্দোলন বাংলাদেশে কখনো যদি কোনো সমস্যা থাকে, হজরতরা সবসময় বলে যে আপনারা আসেন, সরাসরি আমাদের ভুল ধরিয়ে দেন, ঠিক আছে? তো কখনো কেউ আজ পর্যন্ত নেটে ছাড়া, ফেসবুক ইউটিউবে ছাড়া বা বয়ানের মাঠে চিল্লাচিল্লি করে বলা ছাড়া সরাসরি গিয়ে আজ পর্যন্ত কেউ বলে নাই। কেননা ওয়াজের ময়দানে আপনি বলা মানে কি, সাধারণ জনগণের ভিতরে একটা বিভ্রান্তি সৃষ্টি করা, এছাড়া আর কিছু না। আর ওইখানে গিয়ে বলা মানে বিষয়টা সংশোধন হওয়া, এটা হলো আসল কথা।